F, 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 and G, and F. তো যেটা করছিলাম সেটা ফ্রেডবোর্ডে কোথায় কি নোট থাকে সেই নোটগুলো মেমোরাইজ করছিলাম। তো এই যে এক্সারসাইজটা, এটা কারা করতে পারে? এটা যারা বিগিনার, যারা ইন্টারমিডিয়েট, যারা অ্যাডভান্স, সবাই এটা করতে পারে। কেননা আমার কাছে যারা ইন্টারমিডিয়েট শিখছে বা অ্যাডভান্স লেভেলে যারা শিখছে, তারাও কিন্তু হুট করে যদি জিজ্ঞেস করে যে বি ফ্ল্যাট নোটটা সেকেন্ড স্ট্রিংয়ে বাজাও, তারাও কিন্তু এখন বি ফ্ল্যাট নোট সেকেন্ড স্ট্রিংয়ে খুঁজতে থাকবে, হুট করে তারা বাজাতে পারবে না। বা সি নোটটা বাজাও তো তুমি ফিফথ স্ট্রিংয়ে, বা সি নোট তুমি ফার্স্ট স্ট্রিংয়ে বাজাও, খুঁজবে এদিক ওদিক। তো সবারই এটা হয় যে ফ্রেড বোর্ডে কোথায় কি নোট আছে সেটা খুব একটা ভালো ক্লিয়ার থাকে না, যেটা কিন্তু খুবই প্রবলেমেটিক একটা ইস্যু। যেটা যদি ঠিকঠাকভাবে ক্লিয়ার থাকতো, ইভেন গিটার ছাড়া অন্যান্য যেসব ইনস্ট্রুমেন্টগুলো হয়, সেখানে কিন্তু যে ইনস্ট্রুমেন্ট প্লেয়ার যে শিখছে বা যে বাজাচ্ছে, তাদের কিন্তু তাদের ইনস্ট্রুমেন্টটা খুব ক্লিয়ার থাকে যে কোথায় কি নোট আছে। শুধু গিটারিস্টরাই প্যাটার্নের পেছনে ফলো করে যে এটা হচ্ছে মাইনার, এটা মেজার, এটা মেজার, এটা মাইনার। প্যাটার্ন শিখে গেলাম, এটা তো মেজার ছিল, এটা মাইনার ছিল, তো ব্যাস আমাদের হয়ে যাচ্ছে, এখানে আমি সং প্লে করতে পারছি। কিন্তু এর পরে যখন কিছু একটা এক্সটেন্ডেড কর্ড প্লে করতে হবে, কিংবা কোনো একটা কর্ডের ওপরে মেলোডি প্লে করতে হবে, বা ইম্প্রোভাইজ করতে হবে, বা একটা স্কেল একটা পজিশনে শিখলাম, সেটাকে ডিফারেন্ট পজিশনে আবার বাজাতে হবে, সেই ক্ষেত্রে যদি নোটগুলো আমাদের এখানে লেখা থাকতো ফ্রেড বোর্ডে, সি ডি এফ জি এফ এরকমভাবে যদি লেখা থাকতো, তাহলে খুব ইজিলি আমরা নোটগুলোকে দেখে দেখে সেইটা বাজিয়ে নিতাম, প্যাটার্নটাও প্লে করা হয়ে যেত। কিন্তু সেগুলো তো লেখা নেই। বা এটা কোনো কর্ড, ধরো এটা আমি সি মেজার প্লে করলাম, এবারে সি মেজারটা তে তিনটে নোট ইউজ হয়, সি, ই অ্যান্ড জি। তো এই সি, ই অ্যান্ড জি যদি এখানে লেখা থাকতো, তো আমি সি, ই, জি দেখে খুব ইজিলি অন্য একটা পজিশনে সেই কর্ডটাকে প্লে করে নিতে পারতাম। কিন্তু সেটা তো লেখা থাকে না। কিন্তু সেটা যদি আমাদের মাথায় পুরো মেমোরাইজ থাকে যে কোথায় কোন নোটগুলো আছে, তাহলে কিন্তু আমরা খুব ইজিলি যে কোনো কর্ড যে কোনো জায়গাতে প্লে করতে পারবো, যে কোনো স্কেল যে কোনো জায়গাতে প্লে করতে পারবো। আর যেটা আমাদের সং লার্নিংয়ের ক্ষেত্রে হোক বা ইম্প্রোভাইজিংয়ের ক্ষেত্রে হোক, যে কোনো মানে ফার্দার যে অ্যাডভান্স লেভেলে আমরা যে যাব, সেখানে গিয়ে আমাদেরকে আলটিমেটলি হেল্প করবে। ঠিক আছে? তো এখন যারা অ্যাডভান্স স্টেজে আছে, যারা হয়তো শেপ হিসাবে মোটামুটি জানে, মেজার মাইনার শেপ জানে, ইভেন লিডও প্লে করতে পারে, হাত মোটামুটি ভালোই তৈরি হয়ে গেছে, অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র শিখছে, পেন্টাটনিক স্কেল অ্যান্ড মোডস অ্যান্ড দিস কাইন্ড অফ স্টাফস। তো তাদের ক্ষেত্রেও একটা প্রবলেম হয়ে যায় যে ফ্রেড বুকটা খুব ভালোভাবে হয়তো যাদের মেমোরাইজ নেই, তাদের এক্সটিক স্কেল বা এক্সটেন্ডেড কর্ডস প্লে করতে তাদের বেশ প্রবলেম হয়। তো ফ্রেড বোর্ডটা যদি তাদের মেমোরাইজ থাকতো, তাহলে সেই প্রবলেমটা হতো না। তো যারা এখন বিগিনার লেভেল স্টেজে আছে, তাদেরকে আমি বলবো যে ফ্রেড বোর্ডটা কিন্তু মুখস্থ করতে হবে। এটা কিন্তু আলটিমেটলি তোমাদেরকেই হেল্প করবে। তো কিভাবে করব, কিভাবে প্র্যাকটিস করব? ডেলি 5 মিনিট, বেশি নয়, 5 মিনিট প্রতি কটা যে স্ট্রিং আছে, সেই স্ট্রিংগুলো 6, 5, 4, 3, 2, 1, প্রতি কটা স্ট্রিংয়ে একটা নোট একবারই প্লে হবে। যেমন আমি এফ এখানে 6 স্ট্রিংয়ে প্লে করলাম, তারপরে এফটা আমি 5 স্ট্রিংয়ে প্লে করব। তো প্রথমে আমি খুঁজে নেব যে কোথায় আছে পার্টিকুলার নোটটা, যেমন 6 স্ট্রিংয়ের, আর ওপেন স্ট্রিং বাজাবো না, ঠিক আছে? ওপেন স্ট্রিং বাজাবো না, আর 12 ফ্রেটটাকে ক্রস করবো না। তো 6 স্ট্রিংয়ের ফার্স্ট ফ্রেটে আমাদের এফ আছে, তো ফিফথ স্ট্রিংয়ে আমরা এফটাকে খুঁজে বার করবো। প্রথমে কিভাবে খুঁজতে হয়, তো প্রথমে আমরা ফিফথ স্ট্রিং ওপেন বাজাবো। ফিফথ স্ট্রিং ওপেন হচ্ছে এ, এরপরে এ শার্প, বি, সি, সি শার্প, ডি, ডি শার্প, ই অ্যান্ড এফ। এই যে এফ পেয়ে গেলাম, তাহলে এফ, এখানে এফ পেয়ে গেলাম। নেক্সট আমরা ফোর্থ স্ট্রিংয়ে এফ খুঁজবো, এখানে এফ আছে। থার্ড স্ট্রিংয়ে এফ বাজাবো, এখানে এফ আছে। সেকেন্ড স্ট্রিংয়ে এফ বাজাবো, এইখানটা এফ আছে, মানে এটা 6 ফ্রেট। আর ফার্স্ট স্ট্রিংয়ে এফ বাজাবো, যেটা হচ্ছে এইখানে আছে। তো এফটা আমরা প্রতি কটা স্ট্রিংয়ে লোকেট করে মেমোরাইজ করতে থাকবো। কীভাবে মেমোরাইজ করব? জোরে জোরে বলে, যেরকমভাবে বাচ্চাবেলায় আমরা মানে টেবিলস মুখস্থ করতাম, সেরকম জোরে জোরে রিড করে, এফ, 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 এইভাবে।
ঠিক আছে, জোরে জোরে বলে বাজাবো, মুখে বলবো জোরে জোরে, যাতে আমাদের ব্রেনে খুব ভালোভাবে এই জিনিসটা ঢুকে যায়, মেমোরাইজড হয় তাড়াতাড়ি। তো যতক্ষণ না একটা নোট পুরো ফ্রেডবোর্ডের মানে সবকটা জায়গায় আমরা প্লে করতে পারছি, ততক্ষণ পর্যন্ত শুধু ওই নোটটার পেছনেই পড়ে থাকবো, বাকি অন্য নোটে আমরা স্কিপ করে যাব না। সেটা যখন মেমোরাইজ হয়ে গেল, এফ নোটটা ধরো মেমোরাইজ হয়ে গেছে, সেটা 1 সপ্তাহ লাগতে পারে, 2 সপ্তাহ লাগতে পারে, 1 মাস লাগতে পারে, 2 মাস লাগতে পারে, কোনো এক একটা স্টুডেন্টের এক একটা টাইম লাগবে, কিন্তু ডেলি 5 মিনিট করে এটা প্র্যাকটিস করতে হবে। তো ধরো এফ নোটটা মুখস্থ হয়ে গেছে, এফ নোটটা তুমি জানো অলরেডি কোথায় কী বাজাতে হবে। তারপরের স্টেপটা কী হবে? তারপরের স্টেপটা হবে মেট্রোনম। মেট্রোনমে একটা পার্টিকুলার বিপিএম দিয়ে দেবো, সেটা 60 বিপিএম হলে ভালো হয়, 60 থেকে কমও হতে পারে, বেশিও হতে পারে, কমফর্ট জোন অনুযায়ী। ঠিক আছে, যে আমি কতটা কমফোর্টেবল প্লে করতে পারছি। তো দিলাম, মেট্রোনম আমাকে বিট দিচ্ছে 1 2 3 4, 1 2 3 4, এফ 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 এফ, বিটে আমি প্লে করছি, ঠিক আছে, নন স্টপ, এফ 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 অ্যাগেন, এফ এফ, এইভাবে মানে প্লে করতে থাকবো উইদাউট এনি স্টপ। তো যখন আমাদের একটা নোট হয়ে যাবে, তখন আমরা নেক্সট নোট, নেক্সট ন্যাচারাল নোটস আমরা মুখস্থ করবো। জি, এফ এর পরে জি মুখস্থ করবো। শার্প অ্যান্ড ফ্ল্যাট নোটসগুলো এমনিতেই হয়ে যাবে, যদি ন্যাচারাল নোটসগুলো আমরা জেনে যাই কোথায় কী আছে, তাহলে তো ওই ধরো আমার জি জি ফ্ল্যাট লাগবে, আমি যদি জানি যে জিটা কোথায় আছে, তাহলে জি ফ্ল্যাট জাস্ট হাফ স্টেপ পেছনে চলে যাবো, জি ফ্ল্যাট হয়ে যাবে। আমাদের যদি এফ শার্প লাগে, আমরা সামনে চলে আসবো, তাহলে এফ শার্প পেয়ে যাবো। তো আমি যদি এফ জেনে যাই কোথায় জেনে গেলাম, আমরা যদি জি জেনে যাই কোথায় কোথায় আছে, তাহলে জি ফ্ল্যাট জেনে গেলাম। ঠিক আছে, তো ওগুলোকে আলাদা করে করলে করতে পারো, তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু ন্যাচারাল নোটসগুলো আগে করবে। ঠিক আছে সবাই? তো ন্যাচারাল নোটসগুলোর জন্য আমরা প্রথমে এফ করলাম, তারপরে জি করবো, জিটা মেমোরাইজ করবো, ওই একই প্রসেস, প্রথমে মেমোরাইজ করবো, তারপরে পার্টিকুলার মেট্রোনমের সঙ্গে তালে 2 3 4, জি 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 অ্যাগেন, জি জি, এইভাবে বিটে করতে থাকবো নন স্টপ। ঠিক আছে, কোথাও থামবো না, যতক্ষণ না আমরা নন স্টপ বিট মেনটেন করে এটাকে করতে পারছি, তার মানে আমাদের কিন্তু ব্যাপারটা মুখস্থ হয়নি। ঠিক আছে, লেগে থাকতে হবে। তো প্রথমে মুখস্থ করবো একটা নোট, নন স্টপ বিটের সঙ্গে প্লে করতে পারছি রিদমিক ওয়েতে। তারপরে আমরা কি করব, দুটো নোটকে জুড়ে দেবো। ঠিক আছে, যেরকমভাবে আমি এই ভিডিও স্টার্টিংয়ে যেইভাবে করছিলাম, এফ নন স্টপ ওয়েতে মেট্রোনমের সঙ্গে প্লে করছিলাম, তারপরে জিও প্লে করছিলাম, তারপরে যদি তোমার ইটা হয়ে যায়, তারপর ইও প্লে করবে। ঠিক আছে, এফ প্লে করলাম রিদমিক ওয়েতে, তার সঙ্গে জিও অ্যাড করে দিলাম, তারপরে এ অ্যাড করে দিলাম। ঠিক আছে, এইভাবে করতে হবে, এইভাবে প্র্যাকটিসটা করলে ফ্রেডবোর্ডটা ক্লিয়ার হয়ে যাবে। আর এটা বলছি না যে একদিনেই তোমাকে ফ্রেডবোর্ডটা ক্লিয়ার করতে হবে, বা 1 সপ্তাহের মধ্যে ফ্রেডবোর্ড ক্লিয়ার করতে হবে না, এটা একটা লং টার্ম প্রসেস। এটা কি করতে হবে, একটা একটা নোট করে তোমাকে এগোতে হবে। ধরো একটা নোটের পেছনে তুমি 1 সপ্তাহ দিলে বা 1 মাস দিলে, হয়ে গেল, সেই নোটটা মেমোরাইজ হয়ে গেল। তারপরে নেক্সট নোটে গেলে, নেক্সট নোটের পেছনে ওরকম টাইম দিলে, যতক্ষণ না তোমার মেমোরাইজ হচ্ছে, যতক্ষণ না তুমি মেট্রোনমে প্লে করতে পারছো। ঠিক আছে, সেটা হয়ে গেল। সেটা হয়ে যাওয়ার পরে তারপরে এই দুটো নোটকে একসঙ্গে প্লে করলে, ঠিক আছে, উইদাউট এনি স্টপ, যে শিফটিংটা খুব ইজিলি হয়ে গেল। এফ বাজাচ্ছ, তারপরে জি বাজাচ্ছ, ওই মেট্রোনমের যে বিটটা ছিল ওই বিটটা ফলো করে, তারপরে তোমার 3 নাম্বার যে নোটটা, সেটা মেমোরাইজ করে তুমি 3টে নোট একসঙ্গে প্লে করছো। এইভাবে আমাদের করতে হবে। ঠিক আছে, এটাতে টাইম লাগবে, তো এটার পেছনে ডেলি যদি আমরা 5 মিনিট করে দিতে পারি, এনাফ। ঠিক আছে, তার থেকে বেশি প্র্যাকটিস করার দরকার নেই। তো ডেলি 5 মিনিটস করে এটা করো, অনেক তাড়াতাড়ি। এবার এক একটা স্টুডেন্টের এক এক রকম, হয়তো কারোর 2-3 মাসের মধ্যে ফ্রেডবোর্ডটা অনেকটাই ভালো মুখস্থ হয়ে যাবে, কারোর হয়তো 5 মাস লাগতে পারে, কারোর 6 মাস লাগতে পারে, সেটা তাদের উপরে। কারোর হয়তো মানে আরও তাড়াতাড়ি হয়ে গেল, বলা যায় না, কারোর হয়তো 1 বছর লেগে গেল জিনিসটা করতে। তো প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট, প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে, হচ্ছে না বলে প্র্যাকটিসটা ছাড়া যাবে না, হবে। ঠিক আছে, আমরা যেইভাবে করেছি আমাদের হয়েছে, আমাদের ফ্রেডবোর্ডটা অনেকটা ক্লিয়ার, এখন আমাদের কাছে ব্যাপারটা খুব ইজি হয়ে যায়। তো আমাদের কাছে যে জিনিসটা ইজি লাগে বিগিনার বা ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে জিনিসটা টাফ লাগে ওই একটাই কারণে, তারা
নোটগুলোকে দেখতে পাচ্ছে না, আমরা নোটগুলোকে দেখতে পাচ্ছি। কোথায় কি নোট আছে আমরা জানি, সেই হিসাবে আমরা কর্ডসগুলো যখন আমরা কোনো একটা গান বাজাচ্ছি কর্ডস তুলে, তো আমরাও তো যখন গান তুলি সেই জিনিসটা নোটেশন লিখে রাখি, পরবর্তীকালে হয়তো সেই গানটা প্লে করতে হলো ওই নোটেশনটা দেখে সেই জিনিসটা বাজাই। তো কি কর্ড লেখা আছে আমাদের হাত অটোমেটিক্যালি সেইখানে চলে যাচ্ছে। তো এই যে ব্যাপারটা আমরা জানি যে কোথায় কি নোট আছে, সেই জন্য আমাদের হার্ট অটোমেটিক্যালি সেই জায়গায় চলে যাচ্ছে। তো সেই জন্য আমাদের কাছে যেহেতু ফ্রেটবোর্ডটা অনেকটা ক্লিয়ার, তো সেই জন্য আমাদের কাছে ব্যাপারটা গিটার প্লেয়িংটা অনেকটা ইজি। তো গিটার প্লেয়িংটাকে যদি ইজি বানাতে হয় তার ফার্স্ট স্টেপ যেটা হচ্ছে সেটা হচ্ছে ফ্রেটবোর্ডটাকে ক্লিয়ার করতে হবে। ফ্রেটবোর্ডটা ক্লিয়ার না করে আমরা ওটাকে স্কিপ করে জাস্ট প্যাটার্নগুলো শিখে নিলাম আর আমাদের হয়ে গেল, সেটা কিন্তু হয় না বেসিক্যালি। ঠিক আছে, তো এখন প্রবলেম হবে না, পরবর্তীকালে গিয়ে প্রবলেম হবে। আর ওই যে মানে জিনিসটাকে খুবই কমপ্লিকেটেড লাগতে থাকা, তো এই কমপ্লিকেশনসগুলো আরও বাড়বে, ঠিক আছে, কমবে না যদি ফ্রেটবোর্ডটা আমরা ঠিকঠাকভাবে না মেমোরাইজ করে ফেলি। তো সেই জন্য এই এক্সারসাইজটা সবার সঙ্গে শেয়ার করলাম, সবাই এটা প্র্যাকটিস করবে, ফ্রেটবোর্ডটা মেমোরাইজ করো, ঠিক আছে। আর নিজেকে চেক করতে থাকো, এই করতে করতে যে আমি কতটা ভালোভাবে কীভাবে চেক করবে বলে দিলাম, যে মেট্রোনমের সঙ্গে যখন আমি ননস্টপ ওয়েতে প্লে করতে পারছি তার মানে আমার পার্টিকুলার ওই নোটটা হয়ে গেছে। এবার ওই নোটটার পরে নেক্সট নোটে যাবে, তারপরে দুটো নোটকে শিফট করে মেট্রোনমের সঙ্গেই শিফট করবে উইদাউট এনি স্টপ, ঠিক আছে। তো কোনো রিদমিক ব্রেক লাগানো যাবে না এফ প্লে করতে, আমি যেইভাবে করছিলাম আর কি ইন্ট্রোতে। তো এইভাবে প্র্যাকটিস করো, বেস্ট অফ লাক।